স্বাগতম সবাইকে রুটস অফ সিভিল ইঞ্জিনিয়ারিং এ হাইড্রোলিক্সের চাপ ও চাপ কেন্দ্রের অধ্যায়ে। আজকের পার্টে আমরা শিখব কিভাবে পানিতে নিমজ্জিত ফাঁপা বৃত্তাকার ক্ষেত্রটির মোট চাপ এবং চাপ কেন্দ্রের অবস্থান বের করতে হয়। আমরা এর আগে একটি অঙ্ক করেছি যেখানে পানিতে নিমজ্জিত একটি বস্তুকে দুইটি সেকশন কল্পনা করে নিয়েছিলাম, অর্থাৎ যেটা হলো যৌগিক সেকশন, এবং এখানে এটি হলো যৌগিক সেকশন। কিন্তু এর আগে যে ম্যাথটি করেছিলাম সেখানে যৌগিক সেকশন হলো দুইটা সেকশনই ছিল সলিড। কিন্তু আমরা এখানে যে চিত্রটি দেখতে পাচ্ছি, এখানে যে সেকশনটি দেওয়া হয়েছে এটার ভিতরে একটি ফাঁপা অংশ রয়েছে এবং যেটা আমাকে বাদ দিয়ে হিসাব করতে হবে। তাহলে আমি চাইলে এটাকে আলাদা আলাদাভাবে করতে পারি, চাইলে আমি একবারেই করতে পারি। এবং এই অঙ্ক করার জন্য কিছু শর্টকাট ওয়ে রয়েছে। তোমরা যদি প্রযুক্তি কিংবা অপটিমাম বইটি দেখো তাহলে ওখানে দেখতে পারবে যে এখানে P1 P2 আলাদা করে নেওয়া হয়েছে এবং মোমেন্টো চাপ কেন্দ্র যেটা সেখানেও আলাদা আলাদা করে নেওয়া হয়েছে। যেহেতু আমার এটা হলো একটি সেমিনাল অংশ, তো দেখো আমরা এই বাইরের অংশের যদি প্রথমে একটা ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা কি করব, বাইরের ক্ষেত্রফল নির্ণয় করব A1, তার ভিতর থেকে ভিতরের ক্ষেত্রফল যেহেতু ফাঁপা অংশ, তাই ফাঁপা অংশ বাদ দিয়ে আমাকে মোট ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এটা আমি কিভাবে সহজে করতে পারি সেটা হলো, যদি আমি π/4 বাইরের ডি স্কোয়ার এবং ভিতরের ডি যদি আমি বাদ দিই, তাহলে এইভাবে করার থেকে আমরা এখানে সহজেই শর্টকাটে একবারেই আমরা এর ক্ষেত্রফলটুকু বের করে নিতে পারবো। তাহলে এসব আমরা এই ক্ষেত্রফলটুকু বের করে নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি π/4 এর বাহিরের ডায়া হলো 1 এবং ভিতরের ডায়া হলো 0.5 হোল স্কোয়ার। এটাকে যদি ক্যালকুলেটর দিই তাহলে পাবে 0.589 মিটার স্কোয়ার। ঠিক সিমিলারলি আমরা এটাকে যেহেতু চাপ কেন্দ্র নির্ণয় করতে আমাদের মোমেন্ট অফ ইনারশিয়া লাগে, আলাদা আলাদা মোমেন্ট অফ ইনারশিয়া নির্ণয় না করে আমি একবারই এর মোমেন্ট অফ ইনারশিয়া নির্ণয় করতে পারি। মোমেন্ট অফ ইনারশিয়ার সময় আমরা কি জানতাম, IG হলো, যেহেতু বৃত্তাকার সেকশন ক্ষেত্রে আমরা জানি πd⁴ ভাগ হলো 64। যেহেতু আমার এখানে দুইটা সেকশন, তাহলে আমি এখানে কি করতে পারি, এই ডায়া বাহিরের ডায়া, তাহলে বাহিরের ডায়াকে ধরলাম বড়দের d⁴, আর ভিতরে যে ফাঁপা অংশ ডায়াটা বাদ পড়বে যদি ফাঁপা অংশ, তাই এটা ছোট হাতে d⁴ ভাগ হলো 64। যদি এটা আমরা করি তাহলে আমরা দুইবারে না করে একবারেই আমরা এর মোমেন্ট অফ ইনারশিয়া নির্ণয় করতে পারবো। তাহলে এই মানগুলো যদি আমরা এখানে বসাই, তাহলে যেহেতু বাহিরের ডায়া 1⁴ আর ভিতরের দেওয়া হলো 0.5⁴ ডিভাইডেড 64, এটাকে যদি ক্যালকুলেটরে দিই তাহলে আমরা পাবো 0.04601 যেহেতু মোমেন্ট অফ ইনারশিয়া, তাহলে m²⁴। তাহলে আমরা ক্ষেত্রফল নির্ণয় করে মোমেন্ট অফ ইনারশিয়া আমরা একবারে নির্ণয় করেছি। তাহলে আমরা চাপটা এখন একবার নির্ণয় করতে পারবো। চাপ নির্ণয় করতে কি লাগে আমাকে, চাপ নির্ণয় করতে আমাদের লাগে, আমরা জানি P হলো ওমেগা A x বার। এর জন্য আমাকে দুইবার নির্ণয় করতে হতো, যেহেতু আমি এটা একবারে নির্ণয় করে নিয়েছি, তাহলে তার মানে আমাকে যেহেতু এটা আমি একবার নির্ণয় করি, তার মানে এখানে আমার এই ফাঁপা অংশের যেটুকু সেটা আমরা আগেই বাদ চলে গেছে। তবে এখানে লক্ষ্য রাখতে হবে, এখানে ডায়ার উপর যে স্কোয়ারটা এটা কিন্তু আমি এখানে দিতে পারবো না, এখানে দিলে ওটা একটা সূত্র হয়ে যাবে, সেটা হলো A-হোল স্কোয়ার সূত্র। কিন্তু এখানে আমরা কোনো সূত্র ফেলবো না, এখানে আমরা যেহেতু কমন নিয়ে এটা করতে হয়, এটা কিভাবে কমন নিতে হয় আশা করি এটা বোঝাতে হবে না, এটা আমরা সবাই বুঝি। এটা হলো আমাদের এটা কিভাবে কমন নিতে হয় সেটা যদি আমরা দেখি, আমরা জানি যেহেতু আমরা দুইটা সেকশন, তাহলে প্রথম সেকশনের ক্ষেত্রফল আমরা যদি দেখি তাহলে প্রথম সেকশন π/4 বড় হাতের ডি স্কোয়ার, এবং ছোট অংশের ক্ষেত্রফল যেহেতু আমরা বাদ দিব সেটা হবে π/4 ছোট হাতের ডি হোল স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা কমন নিয়ে লিখি তাহলে সেটা কিভাবে লিখতে পারি, π/4 ডি স্কোয়ার মাইনাস ছোট হাতের ডি স্কোয়ার। এভাবে আমরা একবারে লিখে ফেলতে পারি। এটাকে ধরলাম হলো A1 মাইনাস এখানে হলো A2, কিন্তু এটাকে চাইলে আমরা একবারেই এভাবে কমন নিয়ে বের করতে পারি। আশা করি সূত্র নিয়ে কারো কোনো আর সংশয় নেই। তাহলে মোমেন্ট অফ ইনারশিয়া নির্ণয় করেছি এবং ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করে নিয়েছি এবং ফাঁপা অংশ আমরা আগেই বাদ দিয়ে দিয়েছি। তাহলে এখানে আমরা দ্রুত চাপটা বের করে ফেলতে পারবো, অর্থাৎ পানির একক ওজন আমরা জানি 1000 এবং ক্ষেত্রফলটা আমরা বের করে নিয়েছি 0.589 এবং এক্স বার, এখানে দেখো এই চিত্রে এক্স বারটি দেওয়া হয়েছে, অর্থাৎ পানির টপ সারফেস থেকে এই যে ভরকেন্দ্র পর্যন্ত যে দূরত্ব সেটা দেওয়া হচ্ছে 2 মিটার। তাহলে 2টা আমরা বসিয়ে দিলে আমরা এর মোট চাপ পাবো 1178 কেজি। আচ্ছা, এটা গেল চাপ। এরপরে বের করতে বলছে আমাকে, সেটা হলো চাপ কেন্দ্রের অবস্থান। চাপ কেন্দ্রের অবস্থান আমি কিভাবে নির্ণয় করব, চাপ কেন্দ্রের অবস্থান নির্ণয় সূত্র আমরা জানি H বার যেহেতু এখানে আমরা অ্যান্সার লিখে নিই H বার মোমেন্ট অফ ইনারশিয়া, উপরে হলো মোমেন্ট অফ ইনারশিয়া অর্থাৎ IG AX বার প্লাস হলো x বার। তাহলে IG তে কি বলবো, আমরা IG এর মানটা আগে বের করে নিয়েছি 0.046
0.01 ডিভাইডেড, এখানে এটা হলো ক্ষেত্রফল, ক্ষেত্রফলটা আমরা আগে বের করে নিয়েছি 0.589, এবং এক্স বারটা আমরা এখানে দেখছি 2 প্লাস হচ্ছে এখানে 2, এটাকে যদি ক্যালকুলেটারে দিই তাহলে আমরা পাবো 2.04, এবং এটা আমাদের হয়েছে কিনা সেটা আমরা কীভাবে বুঝবো? আমরা জানি চাপ কেন্দ্র সবসময় ভর কেন্দ্র থেকে সামান্য একটু নিচে হয়। এখানে আমরা ভর কেন্দ্র দেখতে পাচ্ছি 2 মিটার নিচে, যার চাপ কেন্দ্র পেয়েছি 2.20, অর্থাৎ সামান্য একটু নিচে। তার মানে আমাদের এই চাপ কেন্দ্র নির্ণয়টি সঠিক হয়েছে। এটাই হলো আমাদের অ্যান্সার। আশা করি আমরা সকলেই বুঝতে পেরেছি। যদিও বইয়ের ম্যাথটি অনেক বড় করে দেওয়া, কিন্তু আমরা এই ধরনের ম্যাথগুলো এভাবেও করতে পারি, এবং এভাবে করলে আমাদের অ্যাডমিশনের সময়টা অনেক সাশ্রয়ী হবে, যে সময় দিয়ে আমরা অন্য কোনো ম্যাথে বেশি সময় দিয়ে সলভ করতে পারবো। আমরা দেখা হচ্ছে আরও জটিল কোনো অঙ্কের সমাধান নিয়ে। সে পর্যন্ত সবার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।